আপনি যদি ভার্সিটি প্রথম বর্ষের স্টুডেন্ট হন বা যে কোনো ইয়ারের স্টুডেন্ট হন না কেন, আপনি যদি এই 4টা জিনিস করে থাকেন তাহলে আপনাকে ভবিষ্যতে আফসোস করতেই হবে। আমি ভার্সিটি প্রথম বর্ষে থাকাকালীন এই 4টা ভুল করেছি, সেজন্য আমি মনে করি যে এই 4টা ভুল যেন আপনারা না করেন, সেজন্য এই ভিডিওটা বানানো। চলুন শুরু করা যাক। প্রথমেই 1 নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আনস্ট্রাকচার ফ্রিডম ট্র্যাপ। আপনি যখন স্কুল কলেজে থাকেন তখন কিন্তু আপনার রুটিন অনেকটা গোছানো থাকে। আপনার প্যারেন্ট আপনাকে মনিটর করে আপনি কি করতেছেন, কোন কাজটা ভালো কি খারাপ করতেছেন সেটাও কিন্তু তারা দেখে, তারা আপনাদেরকে অ্যাডভাইস দেয়। এছাড়াও আপনার লাইফটা কিন্তু অনেক গোছানো থাকে এই স্কুল কলেজে। কিন্তু যখন আপনি ইউনিভার্সিটিতে এসে পড়েন তখন কি হয়, আপনি কিন্তু একটা ফ্রিডম ট্র্যাপের মধ্যে পড়ে যান। একদম ভরপুর স্বাধীনতা, আপনি বাসা থেকে অনেক দূরে ইউনিভার্সিটিতে চলে এসেছেন, কিন্তু আপনি সারাদিন কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কাদের সাথে মিশতেছেন বা আপনার একাডেমিক ক্যারিয়ারের কী অবস্থা তারা কিন্তু মনিটর করে না। বা আপনিও নতুন একটা এনভায়রনমেন্টে চলে আসেন, নতুন পরিবেশে চলে আসেন, তার জন্য আপনি নতুন কোনো সিস্টেমও বানাতে পারেন না, আপনার রুটিন চেঞ্জ হয়ে যায়, আপনার লাইফে ইফেক্ট পড়ে। সেই জন্য আপনার কিন্তু আলটিমেট যে লাইফ আছে সেটা অনেকটা অগোছালো হয়ে যায় এই ফ্রিডমের কারণে। তো আপনাকে আমি বলবো যে ভার্সিটি প্রথম বর্ষে যদি আপনি স্টুডেন্ট হন, এটাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে রুটিনটা বেশি অগোছালো না হয়ে যায়। আর অবশ্যই এই যে ফ্রিডম ট্র্যাপ আছে সেটা আপনাকে গুছিয়ে নিতে হবে যাতে লাইফটা আরও সুন্দর হয়। 2 নম্বর যে পয়েন্ট সেটা বলবো স্কিল লার্নিংয়ে ডিলে। ভার্সিটি প্রথম বর্ষে স্টুডেন্টরা স্কিল শিখতে চায় না বা স্কিল শেখে না। ভার্সিটি প্রথম বর্ষে স্টুডেন্টরা কি মনে করো, নতুন ভার্সিটিতে আসছি, এখানকার এনভায়রনমেন্ট একরকম, আস্তে আস্তে আমরা এখানে খাপ খাই নিই, তারপরে হয়তো বা নতুন একটা স্কিল শিখবো বা কোনো কিছু শুরু করবো একাডেমিকের বাইরে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই একাডেমিকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে থাকে, তারা আড্ডা দিয়ে থাকে, এই কাজ করে সেই কাজ করে, কিন্তু তারা নতুন কোনো জিনিস শেখে না, তারা ট্রেন্ডের সাথে আসলে সেভাবে সম্পৃক্ত না। কিন্তু আপনার লিঙ্কডইন বলেন, অন্যান্য জব মার্কেটে রিসার্চ বলছে ট্র্যাডিশনাল ডিগ্রির চেয়ে কিন্তু তারা স্কিলে বেশি ফোকাস দিচ্ছে হায়ারিং করার ক্ষেত্রে, চাকরি দেওয়ার ক্ষেত্রে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি প্রথম বর্ষ থেকে স্কিল শেখা শুরু করেন তাহলে কিন্তু তৃতীয় বর্ষ যে আপনার ইন্টার্নশিপ করার সুযোগ অনেকটাই বেড়ে যাবে, যেটা আমি ভুল করেছি। প্রথম বর্ষে কোনো কিছু শিখি নাই, এই কাজ সেই কাজ করেছি, কিন্তু আমি দ্বিতীয় বর্ষটাকে কাজে লাগিয়ে ভিডিও এডিটিং বেসিকগুলো শিখছি এবং আস্তে ধীরে আরও উন্নতি করার চেষ্টা করতেছি যাতে আমি তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে যেয়ে আমি ইন্টার্নশিপ করতে পারি। নাম্বার 3 যে জিনিসটা হচ্ছে সেটা গ্রুপ পিয়ার এনভায়রনমেন্ট বা আপনার সার্কেল সিলেকশন করা। রিসার্চ বলছে আপনি যে 5 জন বন্ধুর সাথে মেলামেশা করেন বা আড্ডা দেন বা খেলা করেন বা যাই করেন না কেন, তাদের যে প্রোডাক্টিভিটি, তাদের সেই প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টিভিটিকে প্রবাহিত করে। প্রথম বর্ষে দেখা যায় কি হয়, আপনি যে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশেন তারা রাজনৈতিক গ্রুপের সাথে জড়িত, বিভিন্ন তারা সারাদিন আড্ডায় ব্যস্ত, হয়তো বা গেমিং গ্রুপের সাথে আপনি জড়িত, বিভিন্ন গ্রুপের সাথে কিন্তু জড়িত হয়ে যান। অ্যাকচুয়াল যে আপনার ভিশন বা ফিউচারে যে গোল রয়েছে সেগুলো কিন্তু আপনি পূরণ করতে পারেন না বা সেই লক্ষ্যে কিন্তু আপনি কাজ করতে পারেন না, বিধায় আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েন। তাই গবেষণার এই কথাটা মাথায় রেখে আপনার অবশ্যই আপনার সার্কেলের দিকে নজর রাখা উচিত। আপনি কাদের সাথে মিশতেছেন, তাদের ভিশন এবং তাদের ফিউচার গোল কি সেগুলো আসলে দেখা। তো এই যে সার্কেল সিলেকশন রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 4 নম্বর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক স্ট্রাকচার না বোঝা। আপনি যখন ভার্সিটির প্রথম বর্ষে আসেন তখন আপনি হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বাংলা মিডিয়াম থেকে, তারা যদি পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি হয় তারা ইংলিশ মিডিয়ামে আসে, সেক্ষেত্রে অনেকটাই বাধার সম্মুখীন হয়। এছাড়াও আপনি ন্যাশনালেও যদি ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু একটা একাডেমিক গ্যাপ রয়েছে। ইন্টার স্কুল কলেজে পড়াশোনা একরকম আর আপনার ভার্সিটি বা জাতীয় পর্যায়ে একরকম, মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে একরকম পড়াশোনা। এই ক্ষেত্রে আমরা আসলে বুঝে উঠতে পারি না কীভাবে আসলে পড়াশোনায় এফোর্ট দেওয়া উচিত বা কীভাবে আসলে ভালো গ্রো করা উচিত, বা বাংলা বা ইংলিশের মধ্যে যে ভেদাভেদ বা তফাৎটা রয়েছে সেটি আমরা ফোকাস করতে পারি না। এছাড়াও আমরা দেখা যায় যে একাডেমিক ক্যারিয়ার কীভাবে গোছাইতে হয় বা সাজাইতে হয়, আপনার বিভিন্ন অ্যালামনাই রয়েছে বা সিনিয়রদের সাথে পরামর্শ করে সেগুলো কিন্তু ঠিক করতে পারেন যে কীভাবে আসলে আর সামনে আগানো যাবে, কী পদক্ষেপ নেওয়া যায়। তো এই ছিল 4টা পয়েন্ট যেটা আমি ভার্সিটি প্রথম বর্ষে মিস করেছি অনেক। আমার মনে হয় যদি আমি এগুলো আমাকে কেউ বলতো তাহলে হয়তো বা কিছুটা আমি ইমপ্রুভ করতে পারতাম, বা হয়তো বা ইমপ্রুভ করতামই বা নাও করতে পারতাম। বাট এই 4টা পয়েন্ট যদি আপনি একটু মাথায় নিয়ে যদি কাজ করতে পারেন, আমার মনে হয় আপনি ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।